এবছরে জুন মাস মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক জীবনের জন্য অন্যতম একটি সেরা মাস হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 18ই জুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট কিন্তু এটি। পুষ্যা নক্ষত্রকে বলা হয় পুষ্টির নক্ষত্র। ধনভাবে উচ্চস্থ বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন একটি প্রবল ধনযোগ সৃষ্টি হবে। ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের 18ই জুনের পর থেকে পুরনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো কোনো বিনিয়োগ থেকে, বড় অঙ্কের রিটার্ন বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। ধনভাব বা দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধের প্ল্যানেটারি কনজাংশন নির্দেশ করে যে আপনাদের ধনলাভ এই মাসে নিশ্চিত। জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে, কিন্তু শনিদেবের দশম ঘরে অবস্থানের কারণে আয়ের উৎস তৈরি করতে আপনাদের প্রচুর খাটতেও কিন্তু হবে। কঠোর পরিশ্রম, দায়িত্ব বৃদ্ধি এবং মাসের প্রথম দিকে লাভ। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা যদি জুন মাসে আমাকে দেখতে বলা হয় তো আমি এটাই বলবো। আপনাদের দশমপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে উচ্চস্থ হওয়ায় এবং কর্মস্থানে শনিদেবের অবস্থানের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে জুন মাসে বড় ধরনের ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন আসবে। শনিদেব পুরো মাস মিথুন রাশির কর্মভাবে রেবতী নক্ষত্রে অবস্থান করে থাকবেন। রেবতী হলো বুধের নক্ষত্র। যেহেতু বুধ আপনার রাশি অধিপতি, তাই কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা ও দক্ষতার কদরকে বাড়িয়ে দেবেন তিনি। তবে 17ই জুন থেকে শনির গতি কিছুটা স্লো হয়ে আসবে। ফলে 17ই জুনের পর থেকে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা করবেন না বা কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্টের মধ্যে যাবেনই না। 8ই জুন রবি মৃগশিরায় এবং 21শে জুন আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা হলো মিথুন রাশির নিজস্ব নক্ষত্র। ফলে 21শে জুনের পর গবেষণামূলক কাজ, আইটি সেক্টর বা কারিগরি বিদ্যায় যুক্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বড় ধরনের উন্নতি হবে। রবির তেজে আপনাদের প্রশাসনিক ক্ষমতা বাড়বে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার জন্য জুন মাসে পর্যাপ্ত সময় পাচ্ছেন। মিলে যাওয়ার পরে অবশ্যই আমাকে কিন্তু একবার জানাবেন। মঙ্গল আপনাদের থার্ড হাউসে মঘা নক্ষত্রে আসায় আপনার সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়বে। নতুন উদ্যোগ বা স্টার্ট আপ শুরু করার জন্য কিন্তু এই জুন মাসটা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা শ্রেষ্ঠ সময়। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যাংকিং, শিক্ষা বা কাউন্সিলিংয়ের মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের জন্য জুন মাসটা কিন্তু একটা সোনালি সময়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের জুন 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব এবং অবশ্যই সেটা কিন্তু মিথুন রাশি সাপেক্ষে। জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির দ্বিতীয় ঘরে বা ধনভাবে প্রবেশ করবেন, যা কালপুরুষ চক্রের চতুর্থ ঘর, কর্কট রাশি হিসেবে পরিচিত। অ্যান্ড কালপুরুষ তত্ত্বের চতুর্থ ঘরকে ডিনোট করে মাতৃসুখ। জাতক বা জাতিকার মাতৃসুখ, গৃহশান্তি, স্থাবর সম্পত্তি এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি তাহলে আমাদের বুক এবং হৃৎপিণ্ডকে নির্দেশ করে। 8ই জুন শুক্র এবং 22শে জুন বুধ এই ঘরে যুক্ত হওয়ার ফলে একটি শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এই ত্রিগ্রহী যোগকে কিন্তু আমরা ইংরেজিতে স্টেলিয়ামও বলে থাকি। এই ত্রিগ্রহী যোগ বা স্টেলিয়াম আপনার পারিবারিক সুখ এবং আর্থিক সঞ্চয়কে বহুগুণে বাড়িয়ে দেবে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে আপনার কথা বলার মাধুর্য বাড়বে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সাফল্য আসবে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু এই সময় একটু বাড়তি সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। মাসের একেবারে শুরুতে রবি দ্বাদশ ঘরে থাকলেও 15ই জুন রবি আপনার নিজের রাশি বা প্রথম ঘরে প্রবেশ করবে। কালপুরুষ চক্রে মিথুন হলো তৃতীয় ঘর। এখন এই ঘরটির কারকতা হলো সাহস, পরাক্রম, ছোট ভাই বোন এবং যোগাযোগ ব্যবস্থা। আর শরীরে অঙ্গ হিসেবে যদি দেখি এই তৃতীয় ঘরটি আমাদের কাঁধ, দুটি হাত এবং ফুসফুসের উপরের অংশকে নির্দেশ করে। 15ই জুনের পর আপনার আত্মবিশ্বাস এবং তেজ বৃদ্ধি পাবে এবং সামাজিক যোগাযোগের জায়গায়
আপনি অত্যন্ত সক্রিয় হয়ে উঠবেন। তবে রবির প্রভাবে আপনার কাঁধে ব্যথা এবং শরীরে কিন্তু তাপ বেড়ে যাবে, যা আপনাকে কিছুটা মানসিকভাবে অস্থির করে তুলবে। শনিদেব গোটা মাস, পুরো মাস আপনার দশম ঘরে বা কর্মভাবে মীন রাশিতে অবস্থান করবেন, যা কালপুরুষ তত্ত্বের দ্বাদশতম ঘর এবং ব্যয়ের ঘর হিসেবে চিহ্নিত হয়ে থাকে। কালপুরুষ রাশিচক্রে দ্বাদশ ঘর মুখ্য বিদেশ যাত্রা এবং আমাদের শরীরের মধ্যে আমাদের পায়ের পাতা এবং বাম চোখকে নির্দেশ করে। শনি মীন রাশিতে থাকায় আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পরিশ্রম বৃদ্ধি পাবে এবং আপনি আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় করতে শুরু করে দেবেন। 17 জুন থেকে শনির স্পিড কিছুটা স্লো হয়ে আসবে। সেই সময় কিন্তু আপনার কর্মস্থলে কাজের গতিও কিছুটা কমে আসবে এবং পায়ের পাতায় আপনি যন্ত্রণা ফিল করতে পারেন এই সময়, এবং স্নায়বিক দুর্বলতা আপনাকে কিন্তু ভোগাতে পারে। আপনার যদি এক্সিস্টিং কোনো নার্ভের সমস্যা থেকে থাকে তা কিন্তু 17 জুনের পর আপনাকে ভোগাবে। এই কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। 21 জুন মঙ্গল মিথুন রাশির দ্বাদশ ঘরে বা ব্যয়ের ঘরে বৃষ রাশিতে প্রবেশ করবে। কালপুরুষ চার্টে বৃষ রাশি হলো দ্বিতীয় ঘর, যা সম্পদ, পারিবারিক শান্তি এবং আমাদের শরীরের মধ্যে মুখমণ্ডল, চোখ এবং আমাদের কণ্ঠস্বরকে নির্দেশ করে। মঙ্গলের এই অবস্থানের কারণে মাসের শেষ ভাগে আপনার হঠকারী ব্যয় বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। কালপুরুষের দ্বিতীয় ঘরের প্রভাবে আপনার কথাবার্তার মধ্যে কিছুটা কর্কশ ভাব চলে আসতে পারে, যা পরিবারের সঙ্গে একটা বিবাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই চোখের যত্ন নেবেন এবং কথা বলার সময় নিজের কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, একটু বুঝে শুনে কথা বলবেন। রাহু পুরো মাস আপনার নবম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে, যা কালপুরুষের একাদশতম ঘর বা আয়ের ঘর নির্দেশ করে এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি তাহলে আমাদের পায়ের ডিম বা গোড়ালিকে বোঝায়। এর ফলে ভাগ্যের সহায়তায় আপনার আয় বৃদ্ধি পেলেও পায়ের নিচের অংশে কিন্তু চোট লাগার একটা আশঙ্কা থাকছে। অন্যদিকে কেতু আপনার তৃতীয় ঘর অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে থাকবে, যা কালপুরুষের পঞ্চম ঘর, যা আমাদের শরীরের মধ্যে পাকস্থলীকে নির্দেশ করে। কেতুর প্রভাবে আপনার বুদ্ধিবৃত্তিক উন্নতি ঘটলেও হজমজনিত সমস্যা বা পেটের নিচের অংশে কিন্তু একটা অস্বস্তিবোধ কাজ করবে। বন্ধুরা, এবারে জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা অর্থাৎ আপনাদের কাজের জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। কঠোর পরিশ্রম, দায়িত্ব বৃদ্ধি এবং মাসের প্রথম দিকে লাভ। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা যদি জুন মাসে আমাকে দেখতে বলা হয় তো আমি প্রথমেই এই কথাটা বলবো। আপনাদের দশমপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে উচ্চস্থ হওয়ায় এবং কর্মস্থানে শনিদেবের অবস্থানের কারণে পেশাগত জীবনে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বড় ধরনের ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন আসবে এই জুন মাসে। শনিদেব পুরো মাস মিথুন রাশির কর্মভাবে রেবতী নক্ষত্রে থাকবেন। রেবতী হলো বুধের নক্ষত্র। যেহেতু বুধ হলো আপনার রাশি অধিপতি, তাই কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতার কদর বাড়বে। 17 জুন থেকে শনি কিছুটা মন্থর হয়ে আসবে, শনির গতি কিছুটা কমে আসবে। ফলে 17 জুনের পর কিন্তু আপনারা কোনো নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করবেন না, কোনো ইনভেস্টমেন্ট 17 জুনের পর করবেন না, এটাই আমার আপনাদের প্রতি পরামর্শ। 8 জুন রবি মৃগশিরায় এবং 21 জুন আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা হলো মিথুন রাশির নিজস্ব নক্ষত্র। ফলে 21 জুনের পর গবেষণামূলক কাজ, আইটি সেক্টর বা কারিগরি বিদ্যায় যারা যুক্ত রয়েছেন মিথুন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে, তারা কিন্তু বড় ধরনের উন্নতি লাভ করবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জুন মাসে জানাবেন। রবির তেজে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা প্রশাসনিক ক্ষমতা কিন্তু জুন মাসে বাড়বে। মঙ্গল আপনাদের থার্ড হাউসে মঘা নক্ষত্রে চলে আসায় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়বে। ফলে যারা নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে ভালোবাসেন, যারা কোনো স্টার্ট আপ বিজনেস শুরু করার কথা ভাবছেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই জুন মাসটা কিন্তু আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ সময়। এই সময়ে এই ধরনের ঝুঁকি যদি আপনারা নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা সফল হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যাংকিং, শিক্ষা বা কাউন্সিলিংয়ের মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের জন্য জুন মাসটা একটা সোনালি সময় হতে চলেছে। এই কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মের কারক গ্রহ শনিদেব দশম ঘরে থেকে সারা মাস কর্মক্ষেত্রে একটা চাপ এবং শৃঙ্খলা বজায় রাখবেন। কিন্তু 1 জুন থেকে 21 জুন পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশতম ঘর অর্থাৎ লাভের ঘরে থাকায় কাজের ফল বা প্রমোশনের সুযোগ মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু এই মাসে পাবেন।
দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস থেকে দশম ঘরের উপর নবম দৃষ্টি ফেলায় কর্মে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্মান আসবে। তারা এই জুন মাসে সামাজিক সম্মান লাভ করবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে জুন মাসে তা দেখে নেব। এবছরের জুন মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবনের জন্য একটি অন্যতম সেরা মাস হতে চলেছে। বছরের 12টি মাসের মধ্যে এই জুন মাসটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আর্থিক দিক দিয়ে অন্যতম একটি সেরা মাস হতে চলেছে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এই মাসে আপনারা প্রচুর প্রফিট করতে পারবেন, হাতে প্রচুর টাকা আপনারা তুলতে পারবেন, ঘরে টাকা তুলতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 18ই জুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো এইটি, 18ই জুনের ঘটনা। পুষ্যা নক্ষত্রকে বলা হয় পুষ্টির নক্ষত্র। ধনভাবে উচ্চস্থ বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে তখন তিনি একটি প্রবল ধনযোগ সৃষ্টি করবেন। ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের 18ই জুনের পর থেকে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের রিটার্ন আসবে বা পৈতৃক সম্পত্তি থেকে তারা প্রচুর অর্থ লাভ করতে পারবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মিলিয়ে নেবেন, ডেট ওয়াইজ, তারিখ ওয়াইজ ভালো করে মিলিয়ে নেওয়ার পর তারপর আমাকে জানাবেন যে স্যার আপনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা ম্যাচ করে গেছে। ধনভাব বা দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধের কনজাংশন, এই প্ল্যানেটারি কনজাংশন নির্দেশ করে যে আপনাদের এই মাসে ধনলাভ নিশ্চিত। মাসের শুরুতে শুক্র এবং বুধ মৃগশিরা নক্ষত্রে থাকায় মিথুন রাশির জাতক জাতিকাদের বিলাসদ্রব্য বা সৃজনশীল কাজের মাধ্যমে কিন্তু আয় বৃদ্ধি পাবে। জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে, কিন্তু শনিদেবের দশম ঘরে অবস্থানের কারণে আয়ের উৎস অর্থাৎ সোর্সেস অফ ইনকাম তৈরি করতে কিন্তু আপনাদের প্রচুর খাটতে হবে, এটাও মাথায় রাখবেন। কালপুরুষের চতুর্থ ঘর কর্কট সক্রিয় বা অ্যাক্টিভ থাকায় জমি বা বাড়ি কেনা বেচা থেকে বড় লাভ আপনাদের হবে। তবে 21শে জুনের পর মঙ্গল যখন আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন আকস্মিক কিন্তু কিছু খরচ বাড়বে, হঠাৎ করেই কিছু খরচ আপনাদের করতে হবে। ফলে এই সময়টা সাবধানে থাকবেন এবং এই সময়টার মধ্যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো কোনো প্রয়োজন নেই এমন কোনো বিলাসী দ্রব্য কিনে টাকা নষ্ট করবেন না। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের রোগ ভোগের জায়গাটা জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, মাসের প্রথম 15টা দিন রবি আপনাদের দ্বাদশে থাকায় মিথুন রাশির জাতক জাতিকাদের চোখে সমস্যা দেখা দেবে, অনিদ্রা, ঘুম কম হবে এবং শারীরিক ক্লান্তি দেখা দেবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। 15ই জুনের পর সূর্য যখন আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করবে তখন আপনাদের আত্মবিশ্বাস ফিরে আসবে ঠিকই, কিন্তু শরীরে উত্তাপ বা পিত্তের সমস্যা বাড়বে। একটু জল বেশি করে খাবেন এই সময়টায়। 21শে জুন রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্র হল রুদ্রের প্রতীক। রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক অস্থিরতা এবং জেদ বাড়তে দেখা যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা ভাবনা করা, যাকে আমরা বলতে পারি এক ধরনের দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা করার প্রবণতা কিন্তু এই সময় দেখা দেবে যেই রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। তারিখটা কি বললাম? 21শে জুন পরবর্তী সময় থেকে। আমার কথাটা মিলিয়ে নেবেন। শনি আপনাদের রেবতী নক্ষত্রে থাকায় পায়ের পাতা বা স্নায়ুর সমস্যায় যারা ভুগছেন তারা 17ই জুনের পর বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। মঙ্গলের মঘা নক্ষত্রে প্রবেশের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা 19শে জুনের পর হাই ব্লাড প্রেশার বা পিত্তজনিত সমস্যায় সাময়িকভাবে কিন্তু ভুগবেন, একটু সমস্যার মধ্যে ফেলে দেবে আপনাকে। প্রচুর পরিমাণে জল খাবেন এবং হালকা খাবার এই সময়টা খাওয়ার চেষ্টা করবেন। তারিখটা কি বললাম? 19শে জুন এবং 19শে জুন পরবর্তী সময়, তারিখগুলো মাথায় রাখবেন। 22শে জুনের পর আপনার দ্বাদশতম ঘরে মঙ্গলের প্রবেশের কারণে ঘুম আপনাদের কম হবে, ইনসোমিয়া ভুগবেন, গোপন রোগ বা এই সময় কিন্তু আপনারা কোনো হঠাৎ করেই আকস্মিক কোনো চোট পেতে পারেন, একটু সতর্ক থাকবেন। কেতু আপনাদের থার্ড হাউসে থাকায় অকারণ মানসিক চাপ বা আধ্যাত্মিক কারণে একটা অস্থিরতা কিন্তু অনুভব করতে পারেন। রাহু আপনাদের 9th হাউসে থাকায় ভাগ্যের উপর অতি নির্ভরশীলতা বা একটা কনফিউশন কিন্তু আপনার মনে তৈরি হতে পারে। 29শে জুন থেকে বুধ বক্রী হচ্ছে। মাসের শেষে এসে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা কিন্তু কখনোই জুন মাসের 29 তারিখের পর নেবেন না বা 29 তারিখে নেবেন না, তার আগে নেওয়ার চেষ্টা করবেন।
ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে, কিন্তু কখনো 29 তারিখ নয়, কারণ বুধ এই সময় রেট্রোগ্রেড মোশনে চলে যাবে। এই সময়টা আপনারা শান্ত থাকার একটু চেষ্টা করুন। এবারে জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আপনাদের সেকেন্ড হাউসে উপস্থিতির কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। দ্বিতীয় ঘর হলো পরিবারের ঘর। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র এবং শুক্র মৃগশিরা এবং পরবর্তীতে পুনর্বসু নক্ষত্রে থাকার কারণে আপনার পরিবারে কিন্তু সবসময়ের জন্য একটা শান্তিভাব বজায় থাকবে। কোনো শুভ অনুষ্ঠান কিন্তু ঘরে হওয়ার যোগ থাকছে। কালপুরুষের 4th হাউসের প্রভাবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং মায়ের তরফ থেকে আপনি কোনো সম্পত্তি লাভ করতে পারেন, মায়ের তরফ থেকে আপনি সাহায্য লাভ করতে পারেন এই জুন মাসে। তবে 19শে জুন মঙ্গল মঘা নক্ষত্রে প্রবেশ করছে সিংহ রাশিতে। এর ফলে আপনার ভাই বোনদের সাথে কথা বলার সময় একটু সংযতভাবে কথা বলবেন, কারণ আপনার তেজ বা কড়া মেজাজ বাড়িতে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গায় কিন্তু একটা উত্তেজনা তৈরি হতে পারে। এই কারণটা মূলত তৃতীয় ঘরে কেতু এবং মঙ্গলের দৃষ্টির কারণে। তাই ধৈর্য ধরে সময় নিয়ে কথা বলুন, তাহলে কোনো সমস্যা হবে না। দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহই কিন্তু মিথুনের দ্বাদশতম ঘরে দ্বাদশতম দৃষ্টি দিচ্ছেন, যার মানে পরিবারের কারণে আপনার ব্যয় বাড়বে, খরচ বাড়বে, বা পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ খরচ করতে হতে পারে এই জুন মাসে। একটু সতর্ক থাকবেন। শনির চতুর্থ দৃষ্টি মিথুন রাশির প্রথম ঘরে পড়ার কারণে কখনো কখনো মিথুন রাশির জাতক এবং জাতিকারা এই জুন মাসে নিজের ঘরে বা মনে এক ধরনের ভারী বা দমবন্ধ করা অনুভূতি ফিল করতে পারেন। এবারে জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। শুক্র মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করা শুরু করবে 6 জুন থেকে। আর এই মৃগশিরা নক্ষত্র হলো অন্বেষণ বা খোঁজার প্রতীক। ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এখনও সিঙ্গেল আছেন, যারা এখনও পর্যন্ত বিয়ে শাদী করেননি, সঙ্গীর খোঁজ করছেন, নতুন কোনো মনের মানুষের খোঁজ করছেন, তারা 6 জুনের পর মনের মতো সঙ্গীর খোঁজ পেতে পারেন। শুক্রের এই অবস্থান আপনার মধ্যে রোমান্টিকতাকে বাড়িয়ে তুলবে এবং আপনার ব্যক্তিত্বকে সকলের মাঝখানে আরও আকর্ষণীয় করে তুলবে। প্রেমের কারকগ্রহ শুক্র মাসের প্রথম সপ্তাহে ফার্স্ট হাউসে থেকে আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে। এরপর শুক্র এবং বৃহস্পতির সেকেন্ড হাউসে প্ল্যানেটারি কনজাংশনের ফলে আপনার প্রেম, পারিবারিক সম্মতি বা বিবাহের দিকে যাওয়ার কিন্তু একটা ইঙ্গিত দেবে। যাদের প্রেমটা অনেক বছর যাবৎ চলছে বা বেশ কিছু মাস যাবৎ চলছে এবং প্রেমটা একটা সলিড জায়গা নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ঘটবে। হঠাৎ করে আপনি 2-3 মাসে একটা প্রেম করলেন, সেক্ষেত্রে পারিবারিক সম্মতি বা বিবাহের দিকে যাওয়ার কিন্তু কোনো ইঙ্গিত সেখানে থাকছে না। এটা আমি বললাম একটা লং স্টেডি প্রেমের সম্পর্কগুলোর ক্ষেত্রে বললাম। তবে দেবগুরু বৃহস্পতি মিথুনের 7ম অধিপতি। বৃহস্পতি যখন আপনাদের 8ম ঘরে গিয়ে 5ম দৃষ্টি দেবেন, এই 8ম ঘরটা হচ্ছে আয়ুষ্কাল এবং আকস্মিক কোনো ঘটনার ঘর। সেক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কে হঠাৎ কোনো পরীক্ষা বা গোপনীয়তার বিষয় সামনে চলে আসতে পারে, একটু সতর্ক থাকবেন। 21শে জুনের পর রবি এবং বুধ যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তখন মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের জায়গাগুলোতে কিছুটা তীব্রতা বা আবেগের আধিক্য বাড়তে দেখা যাবে। ফলে প্রেমের সম্পর্ক যদি আপনি টিকিয়ে রাখতে চান এই মাসে, সঙ্গীর উপর সবসময় নিজের মতামতকে চাপিয়ে দেবেন না। 29শে জুনের পর বুধ বক্রী হচ্ছে। বুধ রেট্রোগ্রেড মোশনে চলে যাওয়ায় পার্টনারের সাথে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, বা তিনি কিন্তু পুরনো দিনের কোনো কথাকে টেনে আনতে পারেন। 24শে জুন চন্দ্র এবং মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশনের কারণে অতিরিক্ত রাগ বা আবেগের বশে প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন, একটু সতর্ক থাকবেন। এবার মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসে শুভ রঙের বিষয় জানিয়ে দেব। জুন মাসে আপনাদের জন্য শুভ রঙগুলো হলো সবুজ, হলুদ বা ক্রিম রং এবং সাদা রং। লাল এবং কালো রং মিথুন রাশির জাতক এবং জাতিকারা এই জুন মাসে এড়িয়ে চলবেন। জুন মাসে আপনাদের জন্য শুভ দিক হলো উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক। জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 2 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ। আর অশুভ তারিখগুলো মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের অশুভ তারিখগুলো হলো 6, 7, 15, 16, 20, 21 এবং 29শে জুন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ পেশা মার্কেটিং, কমিউনিকেশন, আইটি, ফিন্যান্স, লেখালেখি, ব্রোকারেজ,
যারা কনসালটেন্ট হিসেবে কাজ করেন এরা কিন্তু প্রত্যেকে এই জুন মাসে অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি গোটা জুন মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা আপনার পরিবারের গুরুজনের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করবেন এবং তারপরে আপনার বাড়ির কোনো কলা গাছের গোড়ায় জল ঢালবেন। যদি বাড়িতে কোনো কলা গাছ না থাকে, আপনার পাড়া বা এলাকার সবথেকে নিকটবর্তী কলা গাছের গোড়ায় জল ঢালবেন। সবার প্রথমে ঘুম থেকে উঠে স্নান সেরে মা বাবাকে প্রণাম করবেন, গুরুজনকে প্রণাম করবেন, তারপরে কলা গাছের গোড়ায় জল ঢালবেন এবং ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে ওম গ্রাং গ্রিং গো স গুরুবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে কি হবে? আপনার ঘরের ধন সম্পত্তি অটুট থাকবে এবং আপনার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুরক্ষিত থাকবে। ওং বুং বুধায় নমঃ প্রত্যেক বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি 108 বার জপ করবেন পূব দিকে মুখ করে বসে। প্রতিদিন সকালবেলা কিছু মুগ ডাল নিয়ে আপনার বাড়ির কোনো গাছে বা জলের মধ্যে এই মুগ ডালকে আপনি ভাসিয়ে দেবেন। প্রত্যেক বুধবার বা বৃহস্পতিবার আপনার পাড়া বা এলাকার গরিব ছাত্রদেরকে কিছু সবুজ রঙের বস্ত্র, সবুজ রঙের পোশাক অথবা যে কোনো পড়বার বই দান করবেন। এর ফলে কি হবে? আপনার বুধ গ্রহ শান্তি লাভ করবে এবং আপনার যোগাযোগ এবং বুদ্ধির জায়গাটা ঠিক থাকবে। চেষ্টা করবেন প্রত্যেক বুধবার সামান্য গুড় অথবা ছাতু আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী মানুষকে দান করতে। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর এবং তেল ওনাকে দান করবেন। এতে কি হবে? আপনার মঙ্গলের কুপ্রভাব কমবে। আরেকটা কথা মাথায় রাখবেন, যতগুলো মন্ত্র জপের কথা বলছি সেই মন্ত্রগুলো কিন্তু জপ করবার সময় অবশ্যই হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। 21শে জুনের পর মঙ্গল যখন আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে, তখন প্রত্যেক মঙ্গলবার সামান্য গুড় এবং ছাতু আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী মানুষকে দান করবে। রাতে ঘুমানোর সময় 1 গ্লাস হালকা গরম দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে নিয়ে খেয়ে নেবেন। এতে আপনার ঘুম কম হওয়ার সমস্যাটা দূর হবে, অনিদ্রার সমস্যা দূর হবে, ইনসোমিয়ার কোনো সমস্যা থাকলে দূর হবে। তবে যদি আপনার গ্যাস অ্যাসিডিটির কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে এই প্রতিকারটি গ্রহণ করবেন না। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।